সন্ধ্যাবেলায় আমার সোনা বাবাকে নিয়ে একটু ইচ্ছে হলো বাইরে বেরোতে। না ইচ্ছে হলো না, বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো অনেক দিন থেকে সারবো ভাবছিলাম, কিন্তু সেগুলো হয়ে উঠছিল না, মানে বাইরে টুকটাক কিছু কেনাকাটার। তো তাই আবার সন্ধ্যাবেলায় আমার সোনা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এরপর দেখুন বাড়িও চলে এসেছি, আর কামা আমার সোনা বাবাকে এই ঢোলটা কিনে দিয়েছে, আর আমার সোনা বাবা এই ঢোলটা পেয়ে ভীষণ খুশি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সন্ধ্যাবেলায় আমার সোনা বাবাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম, আর এখন বাজে রাত্রি 10:30। আমার সোনা বাবাকে রাত্রের খাবার নিয়ে খাওয়াতে বসেছি। আজ তো পঞ্চমী, তাই আজকে আমাদের রুটি ভাজতে নেই, তাই আমার সোনা বাবার জন্য আর রুটি ভাজিনি, ওকে একটু রাগির পায়েস খাওয়াচ্ছি। না না খাই দাও তো, দুধটা খাই দাও, দুধটা খাই দাও, খেয়ে নাও বাবা, এটুকু করতে খাই দাও, এটুকু আছে, এটুকু খেয়ে নেবা, খেয়ে নেবা তাহলে দাও খাই দাও, চল চল এটুকু খেয়ে নাও। খাই দাও কেন, এটুকু খেয়ে নাও, শুই দাও, তো ঘুমাওনি তো, তোমার তো ঘুম আসছে না তো, তাহলে খেয়ে নাও। নাও চল চল, খাবা না খাবা না খাবা না, তাহলে ঘুম করো, তাড়াতাড়ি চোখ বন্ধ করো, দেখ চোখ বন্ধ করছে নাকি দেখ তো, তাড়াতাড়ি চোখ বন্ধ করো, তাহলে খাই দি, তাহলে আমি খাই দিব। আচ্ছা ঠিক আছে, খেয়ে খাবে না দেখ, তুইও ঘুমিয়ে যাবে, এক্ষুনি ঘুমিয়ে যাবে। তাড়াতাড়ি চোখ বন্ধ করো, নাহলে আবার দিদি খাইয়ে দেবে, তাড়াতাড়ি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, নাহলে আবার এক্ষুনি দিদি খাইয়ে দেবে। করেছো চোখ বন্ধ করেছো? করেছো বাবা? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে যাবো, বলছে দিদি কোলের মধ্যে শুয়ে ঘুমাও তো, এখানে শুয়ে ঘুমাও, এখানে শুয়ে ঘুমাও, হবে বাবা? কোলে শুয়ে ঘুমাও, কোলে শোবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বাবা। হ্যাঁ বাবা, চোখ বন্ধ করো, শোনা বাবা আমার। ওরে বাবা, ওই তো হাই উঠছে, চোখ ওরে আমার শোনা, ওই শোনা আমার শোনা বাবা গো। ঘুমাও, চোখ বন্ধ করো। আচ্ছা ঘুমাও ঘুমাও। শুভ সকাল জানিয়ে আবারও আজকে থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কালকে রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, মানে জ্বর এসেছিল, কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই আজ সকাল থেকে আবার ভিডিওটা বানাচ্ছি। সকালবেলায় আজকে আমার সোনা বাবাকে একটু অন্যরকম জলখাবার দেওয়ার চেষ্টা করলাম। ডিমটা হালকা করে একটু সাদা তেলে ফ্রাই করে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি আমার ঘরে বানানো সেরেলাক, মানে চাল ডালের যে সেরেলাক সেটা বানিয়ে দিয়েছি। কিন্তু আমার সোনা বাবা এমনিতেই তো খেতে দুষ্টুমি করে, তার উপর আবার আজকে একদমই কিছু খেলো না, পুরো খাবারটাই আমাকে ফেলে দিতে হলো। আর ওর এই না খাওয়াটা দেখে একটু একটু বুঝতে পারলাম যে আমার সোনা বাবারও মনে হয় শরীরটা খারাপ করছে। জানি না, ওরও হয়তো জ্বর আসতে পারে, কারণ আমার জ্বর এসেছে, আর গত 2 দিন থেকে ওর বাবারও জ্বর, আর আমারও কাল রাত্রি থেকে জ্বর এসেছে, তাই ভাবছি ওরও হয়তো শরীরটা খারাপ করছে, জ্বর আসতে পারে। ভাবলাম একটু কিশমিশ দিলে যদি খায়, কিশমিশটা খেতে ভালোবাসে, তাই ওকে কয়েকটা কিশমিশ দিলাম। খাও একা, তুমি একা একা খাও, একা একা আর খাবে না সোনা? আর একটু খাও বাবা, খাবে না তুমি? আর খাবে না? ভালো লাগছে না? আর খাবে না? তুমি একা একা খাবে বললে যে, তুমি বললে একা একা খাবে, খাও। বাহ, এই তো, একটা দি ভাইকে খাইয়ে দাও, একটা দি ভাইকে খাইয়ে দাও। বাবা বাবা বাবা, ওর গাটা একটু হালকা গরম হতে শুরু করেছে, তাই ওকে আজকে আর স্নান করালাম না, মাথাটা ধুয়ে গাটা একটু স্পঞ্জ করিয়ে দিলাম। আর এদিকে অনলাইন থেকে আমার একটা পার্সেল এসেছে, তো এটার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, অনেক দিন থেকে নেব ভাবছিলাম এবং নিয়েও ছিলাম, কিন্তু সেটা খারাপ হওয়ায় আমাকে আবার রিটার্ন দিতে হয়েছে, তাই আবার আমি অর্ডার দিয়েছি আর এসেছে। তো চলুন খুলে দেখি এই জিনিসটা কেমন হয়েছে। তো অনেক দিন থেকেই আমার এটার অনেক ইচ্ছে ছিল। এটা হচ্ছে রিং লাইট, তো এটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড। তো খুলছি আর ভাবছি জানি না এটা কেমন হবে, কারণ এর আগে পরপর 2টো অর্ডার দিয়ে 2টোই খারাপ হয়েছিল। তো এর আগে অর্ডার দিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, আর এবার অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে। তো মনে হচ্ছে এটা ভালোই হবে, কারণ স্ট্যান্ডটা দেখলাম প্রথমে, স্ট্যান্ডটা ভালোই। আর এটা হচ্ছে 14 ইঞ্চির একটা রিং লাইট, বেশ পছন্দ হয়েছে আমার। এটার অনেক দিনেরই ইচ্ছে ছিল, আসলে ভিডিও করার সময় সবসময় এমনি লাইটে ভালো ভিডিওটা আসে না আর কি, ছবিটা ভালো আসে না, তাই এই রিং লাইটটার অর্ডার দেওয়া। এখন বাজে 1:30,
আমি তখনই আপনাদেরকে বলছিলাম যে আমার সোনা বাবার গাটা গরম গরম লাগছিল। দেখুন জ্বর চলে এসেছে। এখন জ্বর দেখলাম প্রায় 102-এর কাছাকাছি জ্বর। তাই মাথায় একটু জলপট্টি দিচ্ছি, আর ওষুধটা তো সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি প্যারাসিটামল। তো মাথায় জলপট্টিটা আমার সোনা বাবা কিছুতেই দিতে দিচ্ছে না। আসছে তোমার কাছে, পায়রাটা তোমার কাছে আসছে, বকম 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 বকম। কি হচ্ছে? বকম বকম পায়রা দিদি দিচ্ছে, দিদি দিচ্ছে। দিদি না, কতটা জল আছে, কতটা জল? আমার বাবা ও ওকে করতে দেবে না। মাথায় দিতে দেবেন না, না মাথায় দিতে দিচ্ছেন, এটা কপালে দিচ্ছি তো। সব ভালো। না চুটকিকে তোলো, চুটকি কোনটা, চুটকি কোনটা, হুমান কোনটা, হুমান? হ্যাঁ ওটা চুটকি না, আর হুমান কোনটা, হুমান? ওই দেখো ওই দেখো, ওই যে ওই। আমরা বড়রা একটু জ্বর হলে শরীর খারাপ করলে আমরা শুয়ে থাকি, কিন্তু বাচ্চারা সেটা একদমই করতে চায় না। আমার সোনা বাবাকে দেখুন 102 জ্বর, তবুও খেলা করছে। আমাদের মায়েদের মনে হয় আমাদের যা হয় হোক, আমাদের বাচ্চারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে, কিন্তু ওদের শরীর খারাপ হলে এতটাই তখন কষ্ট লাগে, এতটাই মন খারাপ লাগে, তখন আর কিছুই করতে ইচ্ছা করে না, কোনো কাজেই মন বসে না। দুপুরের পর থেকে আস্তে আস্তে আমার সোনা বাবার জ্বরটা ছেড়েছে, কিন্তু দুপুরে একটুও খাবারও খায়নি, মানে একটুও ভাতও ওকে খাওয়াতে পারিনি। তাই এখন বাজে 6:30, মানে সন্ধ্যা 6:30। একটুখানা রাগির পায়েস করলাম, দেখি যদি খায়। তো এখনও তাই কয়েক চামচ খেলো, তারপরে আর খেলো না। নামিয়ে দাও, বলো নামিয়ে দাও। নামিয়ে দেবো? কি চেপেছে ঘাড়ে? বাবা বাবা বাবা, জোরে 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 জোরে। তাকাও এদিকে, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকিয়ে বাজা। তোমাকে কে 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 ঢোলকি নিচে গো? কে ঢোলকি নিচে? দিদি কি নিচে? ঠিক করে বলো। মামুনি, দাদা কি নিচে? আচ্ছা ওই দেখো লালু ভুলুকেও দিয়ে দেবো, হবে? লালু ভুলুকেও দিয়ে দেবো একবার, ঠিক আছে? লালু ভুলু তুই এখানে আয় তো, একটু দিয়ে দে। এখন বাজে 7:30। আমার সোনা বাবা এতক্ষণ বেশ ভালোই ছিল, বেশ সুন্দর খেলা করছিল। তো হঠাৎ করে গায়ের টেম্পারেচারটা বাড়তে লাগলো, আর যে খাবারটা সন্ধ্যাবেলায় একটু খেয়েছিল, মানে 2-1 চামচ যে খাবারটা খেয়েছিল, সেই খাবারটা সম্পূর্ণ তুলে ফেললো। তো দেখি এবার থার্মোমিটার দিয়ে জ্বরটা কতটা আছে, তারপর আবার ওষুধ দিয়ে দেবো। তো আমার সোনা বাবা থার্মোমিটারটা কিছুতেই গায়ে দিতে দিচ্ছে না, তো কোনো রকমে অনেক রকম ভুগিয়ে ভাগিয়ে থার্মোমিটারটা আমাকে দিতে হলো। তো দেখুন আমি থার্মোমিটারটা এবার বার করে নিয়েছি, তো জ্বর দেখছি 102, প্রায় 102-এর কাছাকাছি। এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি থার্মোমিটারটা, মানে প্রায় 102-এর কাছাকাছি, 2 পয়েন্ট মতো কম। তো চলুন এবার ওষুধটা ওকে দিয়ে দিই। এটা প্যারাসিটামল, এই ওষুধটা আমার ঘরে নতুন আনাই ছিল, মানে একটা করে প্যারাসিটামল ঘরে আমি রেখেই দিই আমার সোনা বাবার জন্য, কখন কোন সময় কাজে লাগবে, মানে সব সময় তো বাইরে যাওয়া যায় না, তো সেই জন্য ওষুধটা আমাকে ঘরে রাখতেই হয়। তো দেখুন 5 ml এই ওষুধটা আমি খাইয়ে দিচ্ছি। ছেলে ওষুধটা খেতেও কীরকম দুষ্টুমি করছে দেখুন, পা দিয়ে ফেলে দিচ্ছে শুধু, মানে ধাক্কা দিয়ে দিচ্ছে ওষুধটা ফেলে দেওয়ার জন্য, খাবে না, কিন্তু ওষুধটা তো খাওয়াতেই হবে আমাকে। তো যাই হোক কোনো রকমে জোর করে আমি ওষুধটা খাইয়েছি। তবে এখানে একটা প্লাস পয়েন্ট কি, আমার সোনা বাবাকে ওষুধটা খাইয়ে দিতে পারলে ওষুধটা আর ফেলে দেবে না, মানে তুলে ফেলবে না। কিন্তু অনেক বাচ্চা শুনেছি ওষুধটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ওষুধটা তুলে ফেলে দেয়। তো আমার এখনও পর্যন্ত সেটা হয়নি, জানি না আবার ভবিষ্যতে সেরকম করবে কিনা আমার সোনা বাবা। একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো সব কিছু চেঞ্জ হচ্ছে, তো বড় হলে আবার সেরকম করবে নাকি জানি না। এখনও পর্যন্ত খাওয়ালে ওষুধটা মানে খেয়ে নেয়, খেতে চায় না প্রথমে, তো খাওয়ানোর পর সেটা আস্তে আস্তে গিলে ফেলে। তো যাই হোক দেখুন ওষুধটা খাওয়ানোর পর ও আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যেই আমি বিছানা পেতে শোয়াতে গেলাম ও আবার উঠে পড়লো। তো এরপর সন্ধ্যাবেলায় আমি একটু নিচে এলাম, মানে এখন বাজে প্রায় 9টা, সন্ধ্যা বলা যাবে না। আর আমার সোনা বাবার এই খাবারগুলো একদমই ফুরিয়ে গেছিলো, মানে ড্রাই ফ্রুটস গুঁড়োটা ফুরিয়ে গেছিলো, আর এই মাখানার পাউডারটা ফুরিয়ে গেছিলো। তো ওকে একটু কামার কাছে দিয়েছি, আর আমি এই ফাঁকে খাবারটা বানিয়ে নিচ্ছি। ওর গায়ে এখনও জ্বর আছে, জ্বরটা এখনও ছাড়েনি, আর ও একদমই কোল থেকে নামতে চাইছে না।
আর এমনিতেই আমার সোনা বাবার সবথেকে বড় মানে সবথেকে ভালো বন্ধু হচ্ছে আমার কাকিমা। তো কাকিমার কাছেই গিয়েছে, আর কারো কাছেই যেতে চাইছে না এখন, না ওর ঠামির কাছে যাচ্ছে, না আমার মেয়ের কাছে যাচ্ছে। এমনিতেই তো যেতে চায় না, তার উপরে আবার শরীর খারাপ, তো কারো কাছেই গেল না। তো আমার কাছে দিয়েছি আমি এদিকে ঝটপট করে রান্নাটা করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, এদিকে মা দেখছি মা এদের রুটিটা আর তরকারিটা মা করে নিয়েছে। তো আমার একদিকে একটু সুবিধা হলো, না হলে আমার সোনা বাবাকে নিয়ে খুব অসুবিধা হয়ে যেত। তো মা রুটিটা তরকারিটা করে নিয়েছে, আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আমাদের, আর আমার সোনা বাবার খাবারটা বানিয়ে নিচ্ছি। তো আমি দেখুন এদিকে একদিকে চা খাচ্ছি, মানে এক হাতে চা খাচ্ছি আর এক হাতে আমি কাজ করছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ ওকে আমার কাছে দিয়ে এসেছি। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করছি। তো এই ড্রাই ফ্রুটস গুঁড়োটাও করে নেব আর মাখানা পাউডারটাও করে নেব, করে কৌটোতে করে রেখে দেবো। তো দেখুন আমার ড্রাই ফ্রুটস গুঁড়োটা হয়ে গেছে, এটা একটা কৌটোতে করে রেখে দেব। আর এখানে মাখানা পাউডারটাও তৈরি হয়ে গেছে, সেটা আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি। কি খাবা সোনা? জল খাবা? হ্যাঁ, তো জল নিয়ে এসেছে তোমার জন্য। এই যে হাত দিও না, তুমি হাত দিও না, আমি খাই দিচ্ছি বাবা, আমার বাবা জল খাওয়াবো তো। ঠান্ডা লাগলে এবং জ্বর আসলে একটু জল পিপাসা বেশিই পায়, তা আমার সোনা বাবারও জল পিপাসা পেয়েছে এবং ও এখন বলতে শিখেছে জল পিপাসা পেয়েছে। তাই আবার দেখুন ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। ওর জ্বরটা কিন্তু এখনও ছাড়েনি, 1 ঘন্টা হয়ে গেছে, ও তবুও শুচ্ছেও না, ও খেলাই করছে। আর এই যে অ্যাক্টিভিটি বুকটা আমার সোনা বাবার ভীষণ পছন্দ হয়েছে, সব সময় ও এটা নিয়েই খেলা করে, মানে এটাতে বিভিন্ন ধরনের ছবি আছে, তো ও এই ছবিগুলো দেখতে ভীষণ ভালোবাসে। আর আমাকে সব সময় দেখাতে বলে যে এটা কি ওটা কি, এই বলে ছবিগুলো দেখাতে বলে। তো এই বইটা নিয়ে বেশ ভালোই কাজ হয়েছে দেখুন। তো ওর কিন্তু এখনও জ্বরটা ছাড়েনি, ও বসে বসে এই বইটা নিয়ে দেখছে। এদিকে আমারও শরীরটা ভালো লাগছে না, মানে আমারও মনে হচ্ছে আবার জ্বর আসছে, কিন্তু কি করব, আমার সোনা বাবাকে আগে সুস্থ রাখতে হবে, ওর আগে খেয়াল রাখতে হবে। তো দেখুন ওর আবার মনে হয় জল তেষ্টা পেয়েছে, আমাকে আবার বলছিল জল, তবে ও এবার একা খাবে, আমাকে কিছুতেই খাওয়াতে দিল না। আর ওকে তাই প্লেটটাই দিচ্ছি, মানে আমাকে দেখিয়ে দিচ্ছে এই প্লেটটাই দিতে। তো তাই ওকে আবার একটু করে প্লেটে দিচ্ছি, আর ও একা খাওয়ার চেষ্টা করছে, মানে একদমই অল্প করে দিচ্ছি, না হলে আবার গায়ে ফেলবে। তো বাচ্চাদের এমনিতেই একটু ঠান্ডা লাগলে বা শরীর খারাপ করলে জেদটাও একটু বেড়ে যায়। তো আমার সোনা বাবাও তাই করছে, ওকে আমি খাইয়ে দিতে গেলাম, কিছুতেই জলটা খেলো না, ও একা খাবে। তো যাই হোক, ওকে ভোলানোর জন্য ওইভাবেই দিলাম। পড়া আছে নাকি সকালে পড়া আছে নাকি? 10টা নাগাদ আমার সোনা বাবার জ্বরটা ছেড়েছে। তো আমি অপেক্ষা করছিলাম কতক্ষণ ওর জ্বরটা ছাড়বে, আর জ্বরটা ছাড়ার পরই ওকে আমি খাওয়াবো, কারণ গায়ে জ্বর থাকলে ও খাবার খাবে না, একদমই মানে তুলে ফেলবে আর কি। তাই জ্বরটা ছাড়লো, তারপর ও খাবারটা নিয়ে এসেছি। ঘুম ভেঙে গেল সোনা? খাবে না বাবা? ও বাবা খাবে না? খাবে না? খিদে পায়নি বাবা গো, খিদে পায়নি? কই দেখি আমার দিকে ঘোরো, খিদে পায়নি? তাই খাবে না? কিচ্ছু খাবে না সোনা? চলো খেয়ে নাও, দেখি জ্বর আছে নাকি দেখি। এখন আর জ্বর নেই আমার বাবার, এখন আর জ্বর নেই তো। সোনার গা ঘেমে গেছে তো, আমার বাবার গা ঘেমে গেছে তো। চলো খেয়ে নাও সোনা, দিয়ে ঘুম করো, হবে বাবা? ঘুম পেয়েছে, খেয়ে ঘুম করো, হবে? দেখুন যে খাবারটা নিয়ে এসেছিলাম সেই খাবারটা আমার সোনা বাবা পুরোটা খায়নি, অর্ধেকটা খেয়ে মানে যেটুকু খেলো সেটুকু আবার তুলে ফেললো, কিন্তু এখন জ্বর নেই তবুও খাবারটা তুলে ফেললো। যাই হোক, শরীরটা আসলে খারাপ, তো সেই জন্য খাবারটা ওর পেটে থাকলো না একদমই। এত সাবধানে এত যত্নে রেখেও আমার সোনা বাবার শরীরটা অসুস্থ হয়ে পড়লো। তো যাই হোক, কিছু করার নেই। অবশ্য এখন এই সময়টা এতটাই খারাপ, প্রত্যেকের বাড়িতেই শুনছি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা। তো আপনারাও অবশ্যই সাবধানে থাকবেন, আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন, নিজেদেরও খেয়াল রাখবেন। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবেন না। তাহলে চলুন আজকের মতো শুভরাত্রি।